go. 2014 সালে কোরিয়াতে একটা সিনেমা মুক্তি পায় যার নাম এ গার্ল অ্যাট মাই ডোর। যে গল্পটা উপর থেকে খুব সাধারণ লাগলেও গল্পটি কিন্তু সাধারণ নয়। একটি বাচ্চা মেয়ের উপর চলতে থাকা অন্যায় অত্যাচারের গল্প। যে বাচ্চা মেয়েটি গল্প তোমাদের আত্মা কাঁপিয়ে দেবে। যে বয়সে বাচ্চাদের খেলাধুলা করার কথা, স্বপ্ন দেখার কথা, সেই বয়সে একটা বাচ্চা শুধু সারাদিন মার খেয়ে যায়। গল্প শুরু হয় শহর থেকে বহু দূরে কোরিয়ার ছোট গ্রাম, যেখানে পুলিশের চাকরিতে জয়েন করতে এসেছেন একজন মহিলা যার নাম ডোনা। ডোনা নিজেই ড্রাইভ করে এই গ্রামে এসেছে। সাথেই দেখানো হয় এই গ্রামের এক বাচ্চা মেয়েকে যার নাম দহি। দহি বাকি আরো 5টা মেয়ের মতো নয়। সে সবসময় একা থাকে। তার চোখে মুখে লেখা রয়েছে কেউ না জানা এক যন্ত্রণা, এক কষ্টের গল্প। গ্রামে ঢুকতেই ডোনা দেখতে পায় তাকে, কিন্তু ডোনাকে দেখেই মেয়েটি সেখান থেকে পালিয়ে যায় বহু দূরে। ডোনার কিছুটা অস্বাভাবিক লাগলেও বিষয়টা পাত্তা দেয় না আর চলে যায় সেখান থেকে। এরপর ডোনা তার পুলিশ চিফের সাথে দেখা করে আর তার কাছ থেকে ধারণা পায় এই ছোট গ্রাম সম্পর্কে। ডোনা জানতে পারে এই গ্রামের সমস্ত ইয়াং মানুষরা চলে গেছে এই গ্রাম ছেড়ে বিভিন্ন শহরে। পড়ে রয়েছে শুধুমাত্র মধ্যবয়স্ক এবং বয়স্ক লোকেরা। আর এই গ্রামে কাজ করার মতো কোনো লোকাল কর্মচারীও নেই। এখানে কাজ করে বিভিন্ন কোরিয়ান, চাইনিজ বা অন্যান্য এশিয়ান লোকেরা। এসব বলতে বলতে চিফ দেখতে পায় এক বৃদ্ধ মহিলাকে, যে তার স্কুটি দিয়ে বানানো একটা গাড়িকে দ্রুত চালাচ্ছে। তখন চিফ তাকে এত জোরে গাড়ি চালাতে মানা করে। তখন বৃদ্ধ মহিলা চিফের কাছে মদ চেয়ে বসে, কারণ চিফ তাকে লেকচার দিচ্ছে। এরপর চিফ ডোনার সাথে ইয়ংহার পরিচয় করিয়ে দেয়। ইয়ংহা এই গ্রামের একজন ছেলে। তবে পুলিশ অফিসার ডোনাকে দেখে সম্মান না দিয়ে উল্টা তাকে খারাপ কথা বলতে শুরু করে। এতে ডোনা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। এরপর চিফ ডোনাকে সেই বাড়িতে নিয়ে আসে যেখানে ডোনা থাকবে। পুলিশ তার জিনিসপত্র তার ঘরে পৌঁছে দিতে চায়, কিন্তু ডোনা বলে সে নিজেই করতে পারবে। ডোনা শহর থেকে অনেকগুলো ওয়াটার বোতল কিনে এনেছে। এরপর ডোনা তাড়াতাড়ি করে তাদের হাত থেকে সেই সব কিছু নিয়ে তার রুমে চলে যায়। কিন্তু বাড়ির মালিক ডোনাকে শহর থেকে পানি কিনে আনতে দেখে তাকে কটু কথা শোনায়। রাতে ডোনা সেই বোতল থেকে পানি পান করে। এরপর বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করে। তখনই তার নজরে পড়ে সকালের সেই মেয়েটার উপর। সে দহিকে দেখতে পায়। দহি এত রাতে একা একা রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছিল, যেন সে কাউকে দেখে খুব ভয়ে পালাচ্ছে। তখন ডোনা তার পিছনে দৌড়াতে থাকে। তবে সে মাঝপথে সে দহিকে হারিয়ে ফেলে আর ডোনা পৌঁছে যায় সমুদ্র তীরে। পরের দিন সকালে ডোনা ডিউটিতে যাচ্ছিল। তখন সে দেখতে পায় কিছু ছেলে একটি মেয়েকে মারধর করছে। ডোনা কাছে যেতে তারা সেখান থেকে পালিয়ে যায়। ডোনা দেখতে পায় এটা আসলে দহি। সে দহিকে বলে এরপর থেকে কেউ তাকে বিরক্ত করলে সে যেন পুলিশের ভয় দেখায়। আর সেদিন রাতে গ্রামের সবাই মিলে ডোনার জন্য পার্টি দেয়, কেননা ডোনা এখানে নতুন জয়েন করেছে। কিন্তু ডোনার এসব কিছুই ভালো লাগছে না। ডোনা বাড়িতে এসে দেখতে পায় তার শহর থেকে কিনে আনা সমস্ত জলের বোতল খালি হয়ে গেছে। তাই সে দোকানে গিয়ে অনেকগুলো মদের বোতল কেনে আর সেইগুলোকে জলের বোতলে ভরে। তার মানে ডোনা সবসময় মদ খেত, আর এটা লুকানোর জন্যই সে ওয়াটার বোতল ব্যবহার করে। ডোনা ফেরার পথেই দেখতে পায় ইয়ংহা দহিকে মারতে মারতে ট্রেনে তার বাড়িতে নিয়ে যাচ্ছে। তখন ডোনা দৌড়ে সেই বাড়িতে যায় আর দেখতে পায় ইয়ংহা তার মেয়েকে মারধর করছে। ডোনা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইয়ংহার মা ওই বৃদ্ধা ডোনাকে আটকানোর চেষ্টা করে। এর পরের দিন ডোনা ইয়ংহাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। পুলিশ তাকে জানায় মেয়েকে মারধর করার জন্য তাকে এখানে নিয়ে আসা হয়েছে। ইয়ংহা রেগে গিয়ে বলে এখন কি তাহলে মেয়েকেও শাসন করা যাবে না? তখন ডোনা তাকে বলে বাচ্চাদের এভাবে মারধর করা চাইল্ড অ্যাবিউজের মধ্যে পড়ে, যার জন্য তাকে সাজা দেওয়া যেতে পারে। তাই এরপর থেকে সে যেন তার মেয়েকে কখনোই না মারে। এভাবে ওয়ার্নিং দিয়েই ইয়ংহাকে ছেড়ে দেওয়া হয়। ইয়ংহা চলে যাওয়ার পর পুলিশ চিফ তাকে বলে ইয়ংহা এই গ্রামের সবকিছু দেখাশোনা করে, তাকে এভাবে তুলে আনা একদমই ঠিক না। আর তাছাড়া দহি তার নিজের মেয়েও না। দহিকে তার মা ফেলে রেখে যাবার পর ইয়ংহা তার দেখাশোনা করে আর তাকে স্কুলে পাঠায়। এরপর ডোনা ডিউটি শেষ করে বাড়িতে ফিরে, কিন্তু টোনা দেখতে পায় দহি স্কুলে না গিয়ে তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। সে তাকে ঘরে নিয়ে আসে, তাকে খাবার দেয় আর জিজ্ঞাসা করে তার বাবা কি সবসময় তাকে এভাবে মারে। দহি বলে না, শুধুমাত্র মদ্যপান করলে তাকে মারে। ডোনা তাকে বোঝায় কোনো প্রাপ্তবয়স্ক যদি মানুষের বাচ্চাদেরকে এভাবে মারে তাহলে এটা খুবই খারাপ কাজ। দহি চুপচাপ খেতে খেতে হঠাৎ বলে ওঠে সে কি তার পুলিশের টুপিটা পরতে পারে। ডোনা তাকে টুপি পরিয়ে দেয়। এরপর ডোনা দহিকে তার বাড়িতে পাঠানোর সময় তার দাদি চলে আসে। দহি তাকে দেখে পালাতে শুরু করে, কিন্তু তার দাদি তাকে ধরে প্রচুর মারতে থাকে, মেরে তাকে গাড়িতে করে বাড়িতে নিয়ে যায়। আর ডোনা কোনো কিছু করতে না পেরে বা কিছু বলতে না পেরে অসহায়ের মতো সেখানে দাঁড়িয়ে থাকে।
পরের দিন ডোনা সিওল শহরে আসে তার পুরনো অফিসারের সাথে দেখা করতে। এখানে তার অফিসার জানায় যদিও ব্যক্তিগত ব্যাপারে ডিপার্টমেন্টের কোনো কথা বলা উচিত নয়, তবে ডোনা যা করেছে সেটা ডিপার্টমেন্টের চোখে খুবই খারাপ কাজ। তবে সবকিছু শান্ত হওয়া পর্যন্ত কমপক্ষে 1 বছর তাকে ওই গ্রামেই ডিউটি করতে হবে। এখানে আমরা বুঝতে পারি ডোনার অতীতে এমন কিছু তো রয়েছে যার জন্য তাকে এখানে ট্রান্সফার করা হয়েছে, যার কারণে সে এতটা একা থাকে আর মদ্যপান করে। পরের দিন ডোনা গ্রামে ফিরে যখন ব্যায়াম করছিল সে তখন দুহিকে দেখতে পায় যে দুহি সমুদ্রের তীরে একাই রয়েছে। সে সেখানে ডান্স করছে মনের আনন্দে। রাতে যখন ডোনা ডিউটি শেষ করে ফিরছিল তখন ইয়ংহার সাথে তার দেখা হয় যে কিছু ছেলেদের সাথে ড্রিঙ্ক করছিল। তখন দুহিকে দেখে বলে, কিছুদিন থেকেই দেখছি আমার মেয়ে এই পুলিশ অফিসারের পিছে ঘুরঘুর করছে। সে দুহিকে তার কাছে ডাকে, কিন্তু দুহি আবার ডোনার পিছু করতে থাকে। মাঝ রাস্তায় ডোনা তাকে জিজ্ঞেস করে সে কেন তার পিছু করছে, তার কি কোনো কিছু বলার আছে? দুহি মাথা নাড়িয়ে না বলে। ডোনা তাকে সাইকেলে বসতে বলে। এরপর দুজনে চলতে শুরু করে। সমুদ্রের পাশে দাঁড়িয়ে ডোনা দুহিকে জিজ্ঞাসা করে সকালে সমুদ্রের তীরে একা একা সে কেন এসেছিল। দুহি তাকে বলে আমি এখানে ডান্স করতে আসি, আর দুহি তাকে ডান্স করে দেখায়। এরপর ডোনা তাকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। তখন দুহি ভয়ে ভয়ে বলে আমি কি আপনার সাথে আপনার বাড়িতে থাকতে পারি? কিন্তু ডোনা দুহিকে তার বাড়িতেই পাঠিয়ে দেয়, আর সাথে এটাও বলে দেয় মাঝরাতে এভাবে না ঘুরে বেড়াতে, এটা খুবই বিপজ্জনক। দুহি বাড়িতে ফিরে যায় আর তার দাদি আবার তাকে মারতে থাকে। এসব দেখেও ডোনা কিছু করতে পারে না, আর বাড়ি এসে চুপচাপ রুমে গিয়ে আবার মদ খেতে শুরু করে। কিছুক্ষণ পর দুহি তার বাড়িতে চলে আসে। সে খুবই ভয় পেয়ে আছে। ঠিক তখনই ডোনার কল আসে। কল রিসিভ করে ডোনা জানতে পারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সকালে ডোনা এসে পৌঁছায় ওই অ্যাক্সিডেন্টের স্পটে। দেখতে পায় দুহির দাদি গাড়িটা নিয়ে সমুদ্রে মরে পড়ে আছে। ডোনা দুহির কাছে জানতে চায় কাল কি হয়েছে। দুহি প্রচুর কান্না করতে করতে বলে কাল রাতে বাবা আমাকে খুব মারছিল, তাই আমি ভয় পেয়ে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যাই, আর দাদি আমার পিছু করে ওই গাড়িটা নিয়ে, আর তখনই সে সমুদ্রে পড়ে যায়। দুহি এই ঘটনায় খুব ভয় পেয়ে আছে। ডোনা দুহিকে সান্ত্বনা দেয়। ইতিমধ্যে সেখানে ইয়ংহা চলে আসে। মায়ের মৃতদেহ দেখে সে খুবই ভেঙে পড়ে, কান্না করতে থাকে। সে দুহিকে মারতে চায় কিন্তু পুলিশ তাকে আটকিয়ে দেয়। তখন ইয়ংহা বলতে থাকে দুহি কাল রাতে তাকেও অ্যাটাক করতে চেয়েছিল, হয়তো সে তার মাকে মেরে ফেলেছে। তখন ইয়ংহা তার মায়ের ময়না তদন্ত করতে বলে, কিন্তু ময়না তদন্তের রিপোর্ট একদম নরমাল আসে। তার মা সমুদ্রে পড়েই পানিতে ডুবে মারা গিয়েছে। এরপর ইয়ংহা আর দুহি রিপোর্টে সাইন করে সেখান থেকে চলে যায়। সেদিন মাঝরাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তখন দুহি মাঝরাতে কান্না করতে করতে ডোনার বাড়িতে আসে। আজও তার বাবা তাকে মেরেছে। দুহি বৃষ্টির কারণে ভিজে গেছে, তাই ডোনা তাকে গোসল করানোর জন্য তার জামাটা খুলতেই ভয়ঙ্কর এক দৃশ্য দেখতে পায়। পুরো পিঠ জুড়ে পিটানোর চিহ্ন দেখতে পায় ডোনা। এটা দেখে ডোনা খুব রেগে যায় আর ইয়ংহাকে ধরতে যেতে চায়, কিন্তু দুহি তাকে জড়িয়ে ধরে বলে প্লিজ এখানেই থাকো, আমাকে ছেড়ে যেও না। তখন ডোনা তাকে কিছুদিন তার বাড়িতেই থাকতে বলে। এটা শুনে দুহি খুব খুশি হয়। সে ডোনার কাছে নিজেকে খুবই নিরাপদ মনে করে। দুহিকে বিছানায় শুয়ে দিয়ে ডোনা সোফায় এসে ঘুমায়। সকালে ব্রেকফাস্ট করার সময় দুহি জল ভেবে ওই গ্লাসের মদ খেয়ে নেয়। ডোনা এটা দেখে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। এরপর ডোনা দুহিকে নিয়ে শপিং করতে আসে। তাকে অনেক জামা কাপড় কিনে দেয় আর সাথে একটা ফোনও কিনে দেয়। ফোনে নিজের নাম্বার এবং পুলিশ স্টেশনের নাম্বার দিয়ে বলে যখনই তার বাবা আবার তাকে মারবে তখনই সে যেন পুলিশকে কল করে। দুহি তো এখন দারুণ খুশি। ডোনার সাথে থাকতে পেরে তার এখন অনেক ভালো লাগছে। তারা দুজনে অনেক ভালো সময় কাটাচ্ছে। ডোনা এখন তার আগের মতো ডিপ্রেশনে থাকে না। সে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে শুধুমাত্র দুহির কারণে। কিন্তু একদিন ইয়ংহা তার বাড়িতে আসে। এখানে ইয়ংহা মদ্যপান অবস্থায় ছিল আর সে তার মেয়েকে নিতে এখানে এসেছে। তখন ডোনা তাকে বলে সে অলরেডি তাকে অনেকবার ওয়ার্নিং দিয়েছে চাইল্ড অ্যাবিউজ এর বিষয়টা এতটা হালকাভাবে না নিতে। তখন ইয়ংহা ডোনাকে বলে দুহি কোনো সাধারণ মেয়ে না, তার একটা প্রবলেম রয়েছে। যখন সে নিজের রাগ কন্ট্রোল করতে না পারে তখনই সে নিজের মাথা নিজে দেওয়ালে মারতে থাকে। আর আজকে শুধুমাত্র সে মদ খেয়েছে তার মা মারা যাবার কষ্টে। এই সব কিছু শুনে ডোনা ইয়ংহাকে বলে কিছুদিন দুহি তার কাছে থাকুক। ইয়ংহা এতে রাজি হয়ে যায়, কিন্তু যাবার আগে দুহিকে বলে যায় সে যেন ডোনার সমস্ত কথা শুনে এবং তার সাথে ভালো ব্যবহার করে। এই বলেই ইয়ংহা চলে যায়। পরের দিন পুলিশ স্টেশনে একটি মেয়ে আসে ডোনার খোঁজে। তাকে দেখেই ডোনা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। আর আজকের দিনটা ছুটি নিয়ে ডোনা বেরিয়ে পড়ে ওই মেয়েটির সাথে। মেয়েটি বাড়িতে এসে দুহিকে দেখে অবাক হয়ে যায় আর সে সেখানে মদের বোতলগুলোকে দেখে আপসেট হয়ে যায়। আর এই মেয়ে ডোনার মদ্যপান করার এই বিষয়টা জানে। এরপর ডোনা দুহিকে বলে সে বাইরে যাচ্ছে, ফিরতে লেট হবে।
আর দুহি এতে রাগ করে আর মন খারাপ করে। ডোনা ওই মেয়েকে নিয়ে সমুদ্র তীরে আসে, এরপর একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। এদিকে দুহি ডোনাকে কল করে। ডোনা তাকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে বলে। ডোনা রেস্টুরেন্টে শুধু মদ্যপানি করছিল। ওই মেয়েটি বলে, আমরা কি আবার শুরু থেকে শুরু করতে পারি না? অর্থাৎ এই মেয়েটি ডোনার গার্লফ্রেন্ড। ডোনা একজন সমকামী। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ডোনা একজন সমকামী। আর এই বিষয়টাই পুলিশ স্টেশনে জানাজানি হওয়ার জন্যই তার এখানে ট্রান্সফার হয়েছে। ডোনার গার্লফ্রেন্ড অস্ট্রেলিয়ায় চলে যাবে, আর এটা নিয়ে তাদের মধ্যে আবার ঝগড়া হয়। মেয়েটি রাগ করে বেরিয়ে আসতে চায়, কিন্তু ডোনা তাকে আটকে দেয়। এরই মাঝে মেয়েটি ডোনাকে কিস করে, আর এই বিষয়টাই ইয়ংহা দেখে ফেলে। কিন্তু সে আজ কিছু না বলে চুপচাপ রেস্টুরেন্টে চলে যায়। ডোনা বুঝতে পারে এটা তার জন্য খুব ক্ষতিকারক হতে পারে, কারণ তাদের এই কিস করার দৃশ্যটা ইয়ংহা দেখে ফেলেছে। সে তার জুনিয়র পুলিশকে ডেকে ওই মেয়েকে হোটেলে পাঠিয়ে দেয়। এরপর ডোনা তখন বাড়ি ফিরে আসে। তখন সেই একটা বিষয় দেখে রীতিমতো ঘাবড়ে যায়। ডোনা দেখতে পায় দুহি তার ইউনিফর্ম পরে মদ্যপান করছে আর নিজের মাথা নিজেই দেওয়ালে মারছে। আর ডোনাকে দেখে দুহি বলে, আমি তোমার কথা শুনিনি, প্লিজ আমাকে মারো, আমার মার খাওয়া অনেক প্রয়োজন। এটা দেখে ডোনা অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে একটা বাচ্চা কতটা অ্যাবিউজ হলে এমনটা হতে পারে। পরের দিন দেখানো হয় একজন প্রবাসী লোক পুলিশের সাথে ঝামেলা করছে, কারণ তার মালিক ইয়ংহা তাকে দেশে ফিরতে দিচ্ছে না আর বাড়িতে যেতে দিচ্ছে না। ডোনা বুঝতে পারে ইয়ংহা অবৈধভাবে প্রবেশ করা প্রবাসীদের নিয়ে এখানে কাজ করে, কারণ তাদের অনেক কম বেতন দেওয়া হয় আর তার উপর তাদেরকে বাড়িও যেতে দেওয়া হয় না। এরপর ডোনা ইয়ংহাকে পুলিশ স্টেশনে ডেকে বলে, এই লোককে বেতন দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিন। তখন ইয়ংহা বলে, এভাবে একজনকে যেতে দিলে বাকিরাও বাড়ি যাবার কথা বলবে, তাহলে তার কাজ কিভাবে হবে? কিন্তু ডোনা কোনো কথাই শুনতে চায় না। তখন ইয়ংহা গতকালের দেখা ওই ঘটনার কথা বলে ডোনাকে ভয় দেখানোর চেষ্টা করে। তখন পুলিশ তাকে স্টেশন থেকে বের করে দেয়। ডোনা রাতে বাড়িতে এসে আবার মদ্যপান করতে থাকে। সে বুঝতে পারে দহিকে তার সাথে এখন রাখা একদমই ঠিক হবে না, আর দহির কাল থেকে স্কুল শুরু হয়ে যাবে। তাই ডোনা পরের দিন দহিকে আবার শপিং এ নিয়ে যায়। তাকে অনেক কিছু কিনে দেয়, পার্লারে নিয়ে গিয়ে তার চুল কাটিয়ে দেয়, আর তারপর তাকে বাড়ির সামনে নামিয়ে দেয়। আর তাকে বলে দেয় এখন থেকে সে যেন তার বাড়িতেই থাকে। দহি ডোনার কাছে হাত জোর করে বলতে থাকে, আমি তোমার সমস্ত কথা শুনবো, তুমি প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে যাও, আমাকে এখানে রেখে যেও না। কিন্তু ডোনা তার কোনো কথাই শোনে না। তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে সোজা চলে যায়। এরপর ডোনা আসে ওই প্রবাসী লোকদের সাথে দেখা করতে, কিন্তু সেখানে এসে দেখতে পায় ওই প্রবাসী লোকটি এখানে নেই। বাকি প্রবাসীদের কাছে তার কথা জিজ্ঞাসা করলে কেউ তাদের মুখ খুলে না, আর এই বিষয়টা ডোনার কাছে অস্বাভাবিক লাগে। এদিকে রাতে ইয়ংহা এসে দেখতে পায় তার মেয়ে বাড়ি ফিরে এসেছে। সে দুহিকে ডোনার সম্পর্কে কথা বলে। সে বলে ডোনা এবং ওই মেয়েটার মধ্যে কি সম্পর্ক। এর সাথে সে এটাও জিজ্ঞাসা করে, তোমরা দুজন এতদিন একসাথে ছিলে, তোমাদের মধ্যে কিছু হয়নি তো? ওই পুলিশ অফিসার তোমার গায়ে হাত দেয়নি তো? তোমার সাথে কিছু করেনি তো? এইসব কথা শুনতে শুনতে দুহির রাগ উঠে যায়। সে তার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দৌড়ে ডোনার বাড়িতে চলে আসে। আর ডোনাকে বলে, তুমি ওই মেয়েটার সাথে থাকার জন্য আমাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, তাই না? এটা শুনে ডোনা খুবই অবাক হয়ে যায়। দুহি এমন কথা কেন বলছে? তখনই ইয়ংহা সেখানে আসে এবং ডোনাকে বলতে থাকে, এই বাচ্চা মেয়েকে 1 মাস তোমার সাথে রেখেছো, এখন যখন তোমার মন ভরে গেছে তখন তাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছ। এটা শুনে ডোনা রেগে যায়। সে ভাবতে থাকে হয়তো দুহি তাকে সবকিছু বলেছে, যার কারণে ডোনা দুহি এবং ইয়ংহাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরের দিন সকালে দেখানো হয় সেই প্রবাসী লোককে ইয়ংহা মারধর করছে, কারণ সে বাড়িতে যাওয়ার জন্য জেদ করছিল। আর তখনই ডোনা সেখানে আসে। সে এর আগেও ইয়ংহাকে ওয়ার্নিং দিয়েছিল যাতে সে ওই প্রবাসী লোককে বাড়িতে পাঠিয়ে দেয়। তবে যেহেতু ইয়ংহা এটা করেনি, তাই ইমিগ্রেশন অফিসের লোক এসে দুইজনকে গ্রেফতার করে নিয়ে যায়। আর যেহেতু দহির বাবা এখন থানায় রয়েছে, তাই ডোনা আবার দহির কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে রাতে সে কিছু খেয়েছে কিনা। কিন্তু ডোনা বুঝতে পারে দহি সারাদিন কিছুই খায়নি, তাই ডোনা তাকে বাড়িতে নিয়ে যায় এবং তাকে খাবার খেতে দেয়। কিন্তু তখনই হঠাৎ করেই তার থানা থেকে সমস্ত পুলিশ অফিসার ডোনার এখানে চলে আসে আর তাকে সাথে যেতে বলে। ডোনা এর কারণ জিজ্ঞেস করলে পুলিশ অফিসার জানায় দহির বাবা পুলিশের কাছে কমপ্লেন করেছে ডোনা নাকি তার মেয়ে দহিকে তার বাড়িতে রেখেছে ওইসব করার জন্য। এজন্যই পুলিশ ডোনা আর দহিকে থানায় নিয়ে আসে। সেখানে ডোনার সাথে দহিকেও বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করা হয়। আর ডোনাকে বারবার একটা প্রশ্নই করা হয়, তার সাথে দহির কোনো শারীরিক সম্পর্ক হয়েছে কিনা বা সে দহিকে স্পর্শ করেছে কিনা। ডোনা সবকিছু
নির্দ্বিধায় বলে দেয় যে হ্যাঁ, অবশ্যই সে দুহিকে ছুঁয়েছে, তবে সেটা শুধুমাত্র তার যত্ন নেবার জন্য। পুলিশ অফিসার বারবার তাকে একটা প্রশ্ন করতে থাকে যে সে দুহির কাপড় খুলেছে কিনা এবং তাকে টাচ করেছে কিনা। ডোনা বুঝতে পারে এই পুলিশ অফিসার কি জানার চেষ্টা করছে, তবে সে নিরুপায়, কারণ ডোনা দুহির গায়ের পোশাক খুলে দিয়েছে এবং তাকে গোসল করিয়ে দিয়েছে। আর সে এটা সত্যি সত্যি বলে দেয় সে দুহির গায়ের পোশাক খুলেছে শুধুমাত্র তাকে গোসল করানোর জন্য আর তাকে যত্ন নেবার জন্য। ডোনা পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে কেন ভিকটিমের যত্ন নেওয়াটা কি অপরাধ? তখন পুলিশ অফিসার জানায় না, কোনো অপরাধ হতো না, তবে তুমি একজন সমকামী, তাই তোমার ক্ষেত্রে এটা একদমই আলাদা। অন্যদিকে দুহিকেও বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে জিজ্ঞাসা করা হয় ডোনা তাকে ছুঁয়েছে কিনা, তার জামা কাপড় খুলেছে কিনা, আর তাকে কোথায় কোথায় ছুঁয়েছে। আর বাচ্চা মেয়ে দহি সহজ সরল ভাবে সবকিছু খুব ভালোভাবে বলে দেয়। সে একটু পুতুলের গায়ে টাচ করে করে দেখায় কোথায় কোথায় ডোনা তাকে ছুঁয়েছে। দহি এসব কিছু বলার সময় ডোনার আদরকে অনুভব করতে পারছে, তার স্নেহকে অনুভব করতে পারছে, তার ভালোবাসাকে অনুভব করছে। কিন্তু দহি জানে না তার এই একটা কথার জন্য ডোনা আজ কত বড় বিপদে পড়তে চলেছে। দহির এই বয়ানের জন্য ডোনাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ অফিসার এসেও ডোনার কোনো সাহায্য করতে পারে না, উল্টো ডোনাকে কথা শোনাতে থাকে। সে বলতে থাকে তোমাকে 1 বছর চুপচাপ থাকতে বলেছিলাম, আর তুমি এখানে এসে একটা বাচ্চা মেয়েকে ছি। এই বলে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। এরপর ডোনার জুনিয়র দহিকে বাড়িতে ছাড়তে আসে, আর গাড়িতে আসার সময় দহি জিজ্ঞাসা করে ডোনার কি হবে। তখন ওই পুলিশ অফিসার জানায় ডোনার জেল হবে। দহি তার কারণ জিজ্ঞাসা করলে পুলিশ অফিসার জানায় কারণ ডোনা তোমাকে ছুঁয়েছে। এটা শুনে দহি অবাক হয়ে যায়। সে বুঝতে পারছে না তাকে ছোঁয়ার জন্য, তার যত্ন করার জন্য কেন ডোনার জেল হবে। এরপর সে পুলিশকে জিজ্ঞাসা করে তার বাবার কি হবে। অফিসার বলে তার বাবাকে খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। এটা বলে সে দহিকে বাড়ির সামনে নামিয়ে দেয়, আর দহির ফোনে নিজের নাম্বারটা দিয়ে বলে যদি কোনো অসুবিধা হয় তাহলে তাকে কল করতে। রাতেই ইয়ংহা বাড়িতে চলে আসে, আর বাড়িতে এসে মদ্যপান করতে থাকে। আর দহি নিজের হাতে তার বাবাকে মদ ঢেলে দেয় আর তাকে খাবার খাইয়ে দেয়। কিন্তু ইয়ংহা এরপরও তার মেয়ের ওপর রাগ দেখায় আর দহিকে মারতে থাকে। আর দহি বারবার বলতে থাকে মারো আমাকে, তুমি তো এটাই করতে পারো, শুধু মেয়েদের গায়ে হাত তোলা। এটা শুনে ইয়ংহা আরো রেগে যায়। সে দহিকে ধাক্কা দিয়ে উঠানে ফেলে দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। আর তখনই দহি জঘন্য প্ল্যানটা কাজে লাগায়। সে সমস্ত পোশাক খুলে খালি গায়ে তার বাবার পাশে গিয়ে শুয়ে পড়ে। তারপর ওই পুলিশ অফিসার নাম্বারে কল করে মোবাইলটা পাশেই রেখে দেয়। এরপর দহি তার বাবাকে জাগিয়ে তোলে, আর দহি জোরে জোরে চিৎকার করতে থাকে যাতে পুলিশ তার আওয়াজ শুনতে পায়। আর দহির আওয়াজ শুনে সেখানে পুলিশ চলে আসে। পুলিশ তাদেরকে এই অবস্থায় দেখতে পেয়ে ইয়ংহাকে সাথে সাথে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ স্টেশনে যখন দহির বয়ান নেওয়া হয় তখন দহি জানায় তার বাবা তার সাথে এমনটাই করেছে, আর এর আগে ডোনা সম্পর্কে যা কিছু বলেছে সে সবকিছুই তার বাবার শিখিয়ে দেওয়া ছিল। আর এই সব কিছুর জন্য ইয়ংহা জেলে যায়, আর ডোনাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। আর সাথে সাথে ডোনা ট্রান্সফারও হয়ে যায়। জেল থেকে বেরিয়ে ডোনা জিজ্ঞেস করে এখন এই বাচ্চাটার কি হবে। পুলিশ জানায় যদি কয়েক মাসের মধ্যে তার মায়ের দেখা না পাওয়া যায় তাহলে তাকে ইতিমখানায় দিয়ে দেওয়া হবে। এরপর ডোনা যখন তার গ্রাম ছেড়ে ফিরে আসছিল তখন সেই জুনিয়র পুলিশ অফিসারের কাছে জিজ্ঞাসা করে ওই রাতে কি হয়েছিল, তুমি কিভাবে তাকে হাতে নাতে ধরতে পারলা। পুলিশ অফিসার জানায় আমি তাকে নাম্বার দিয়েছিলাম, আর ওই দিন রাতে হয়তো দহি আমাকে খুব তাড়াতাড়ি করে ফোন করেছিল, এজন্যই সে কিছু বলতে পারেনি। আমি ফোনে শুধু তার কান্না এবং চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আর সাথে সাথে তার বাবার তাকে মারার শব্দ। এটা শুনেই আমি সোজা ফোর্স নিয়ে সেখানে চলে যাই আর ইয়ংহাকে হাতে নাতে ধরে ফেলি। এরপর ডোনা দহির বাড়িতে আসে। ডোনাকে দেখে দহি দারুণ খুশি হয়। ডোনা দহিকে জিজ্ঞেস করে তুমি ইচ্ছে করে তোমার বাবার সাথে এমন করেছো তাই না। দহি কিছু বলে না। সে আবার জিজ্ঞেস করে তুমি কি তোমার দাদিমাকেও মেরেছো। দহি এবারও কোনো কথার উত্তর দেয় না। দহি এবারও চুপচাপ থাকে, সে কোনো কথা বলে না। সে চুপচাপ ডোনার দিকে তাকিয়ে থাকে আর কান্না করতে থাকে। ডোনা তাকে জড়িয়ে ধরে বলে আর ভয় পেতে হবে না তোমার, এখন তোমার বাবা আর কখনো জেল থেকে ছাড়া পাবে না। এটা বলে ডোনা সেখান থেকে চলে আসে। যাওয়ার সময় ওই পুলিশ অফিসার হঠাৎ করে তাকে বলে ওঠে দহির জন্য আমার খুব খারাপ লাগে, ছোটবেলায় তার মা তাকে ফেলে চলে গিয়েছিল, সে তার বাবার হাতেও অ্যাবিউজ হয়েছে, আর হয়তো এই জন্যই সে বাকি সবার থেকে আলাদা, হয়তো এই জন্যই বাকি বাচ্চাদের সাথে তার কোনো মিল নেই। মাঝে মাঝে আমার তো মনে হয় দহির জন্য আরো কি কি অপেক্ষা করছে। তখন ডোনা গাড়ি ঘুরিয়ে নিতে বলে। ডোনা দহির বাড়িতে এসে তাকে ডাকতে থাকে, কিন্তু ডোনা দহিকে কোথাও খুঁজে পায় না। এরপর ডোনা দৌড়ে যায় সেই সমুদ্রে পারে, আর দেখতে পায় দহি সমুদ্রে পারে দাঁড়িয়ে আছে। সে দৌড়ে দহির কাছে যায় আর তাকে বলে তুমি কি আমার সাথে যাবে। এই কথাটা শুনে দহি কান্নায় ভেঙে পড়ে। সে ছুটে এসে ডোনাকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে, কেননা দহি সবসময়
সবসময় চেয়েছে ডোনার সাথে থাকতে। এরপর ডোনা দুহিকে সাথে নিয়ে সেখান থেকে চলে আসে সিওল শহরে। ডোনা বুঝতে পেরেছে কেন দুহি এমনটা করেছে। ছোটবেলা থেকে অ্যাবিউজ এই দুহি বাধ্য হয়েছে তার দাদিকে মারতে এবং তার বাবাকে এভাবে ফাঁসাতে। আর ডোনা যদি দুহিকে এখানে রেখে যেত তাহলে দুহি হয়তো আরো খারাপের দিকে যেত। তাই ডোনা দুহিকে তার সাথে রাখার সিদ্ধান্ত নেয়। এখন থেকে দুহি ডোনার সাথেই থাকবে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। এই সিনেমাটা সাধারণ সিনেমা হতে পারে, কিন্তু এই সিনেমার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে যা আমাদেরকে অনেক কিছু শেখায়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।